একটু করুন, একটু বুঝবি। ঠিক আছে, আমি একে যাচ্ছি। এই রাহুল কি প্রবলেম আছে, ঠিক এখন বেশি করে বলতে চাইছি না। সকাল থেকে যে জ্ঞান তৈরি হলো, কি কি প্রবলেম আছে? বাইন্ডার মিস হয়ে গেল, কি করলাম আমরা? দেখিয়ে দিলাম, ট্রাই করলাম, কতটা ট্রাই করলাম, তার আমরা হাতে করে কি করে বুঝলাম যে এক্সপার্ট কি করে বোঝে জ্ঞান হয়েছে কিনা। ঠিক একটা পার্টিকুলার একটা পার্ট থেকে আমরা নিয়ে প্রবাবিলিটি চেক করি, কাস্ট ইনডেক্স বার করি, টোটাল জ্ঞানের থেকে তো পাই না। ওটা একটা এক্সপার্টের কাজ। সে এক্সপার্ট হতে গেলে আমাদেরকে জানতে হবে, জানতে গেলে আমাদের বেসিক নলেজ ক্লিয়ার হবে। মূলত হচ্ছে সেই ঠিক আইডিয়া ক্রিয়েশন। সাপোজ আমি ট্যাবলেটের একটা কথা এক্সাম্পল দিই। মনে করো একটা ট্যাবলেটের ল্যামিনেশন চলে আসে, আমরা করবোটা কি? অনেকে কি করে, প্রথমে তারা ফর্মুলেশন চেঞ্জ করতে যাবে, ঠিক, কিন্তু প্রথমে আমাদের যেটা করতে হয়, পাঞ্চের যে টুলিং সিস্টেম, তোমরা কি জানো টুলিং সিস্টেম কি জিনিস? আপার পাঞ্চ, লোয়ার পাঞ্চ আর ডাই, তিনটে মিলিয়ে হচ্ছে টুলিং সিস্টেম। আমাদের টোটাল ওয়ার্ল্ডে 4 রকম টুলিং সিস্টেম আছে, ঠিক। টোটাল 4 রকম টুলিং সিস্টেমের মধ্যে একটা টুলিং সিস্টেম টিএফ টুলিং সিস্টেম, যেটা হলো অনলি ফর ইউএসএফডিএ অ্যাপ্রুভাল টুলিং সিস্টেম, ঠিক। সেই টুলিং সিস্টেম এমন একটা টুলিং সিস্টেম যার কোনো মানে এরর এখনো পর্যন্ত পাওয়া যায় না, কারণ তার ভেতরে একটা অ্যাঙ্গেল পাওয়া যায়, টাফ অ্যাঙ্গেল বলে। আমি একটা নোট তৈরি করেছি তোমাদের জন্য, নোট সবাইকে আমি দিয়ে দেবো। ওই নোটটার মধ্যে সমস্ত সলভিং লেখা আছে, সলভিং। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেক কিছু জানতে পারছি, কিন্তু বাস্তবে তার অনেক খারাপ। আমরা যখন ফ্যাক্টরিতে কাজ করি, আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে আমি কেমিস্ট হিসেবে জয়েন করেছি, আমি যা জানি তার থেকে অনেক বেশি জানি যে মেশিন অপারেটর বা যে ডাও মেশিন চালাচ্ছে, সেখানে যে অপারেশন রয়েছে, যারা ড্রায়ারে রয়েছে, তারা কিন্তু অনেক অনেক বেশি জানে। কি করে জানে? দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা জানতে পারছে। সেই রকম এই অভিজ্ঞতাটা আমাদেরও কিন্তু সঞ্চয় করতে হবে। অ্যাজ এ কেমিস্ট তোমরা যখন যেখানে জয়েন করবে, তোমাদের তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটাই হবে হচ্ছে কেমিস্ট হিসেবে, আইদার ম্যানুফ্যাকচারিং কেমিস্ট অথবা অ্যানালিটিক্যাল কেমিস্ট, যাই হোক না কেন। সুতরাং ওকে জানতে দিলে হবে না যে তুমি ওর থেকে কম জানো, তাহলে কিন্তু তোমার মাথায় চলে বসবে। তো সেই জানাগুলো কিন্তু মাঝে মাঝেই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়, সেগুলো কিন্তু খুব সিরিয়াসলি নিয়ে শিখতে হবে। এবং প্রত্যেকটা ফ্যাক্টরি হোক, যেখানেই আমাদের প্রোডাকশন হচ্ছে, দেখবে যে তার সঙ্গে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আছে। এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স, তার মানে কি? আমি এই সেলটা কিন্তু কন্টিনিউয়াসলি জেগে রয়েছে, যতক্ষণ সকাল থেকে আর রাত্রি পর্যন্ত, বা 24 আওয়ার্স যদি শিফটিংয়ে যদি কাজ হয়, এই 24 আওয়ার্স কিন্তু এদের এই সেলটা কিন্তু নজর রাখে। টাইম টু টাইম গিয়ে দেখবে স্যাম্পল কালেকশন করছে। এই যে স্যার বলছিলেন যে কোথাও হয়তো দেখা গেল যে চিপিং হচ্ছে, কোথাও ক্যাপিং হচ্ছে, এগুলোর যে প্রবলেম, এই প্রবলেমগুলো প্র্যাকটিক্যালিতে ফর্মুলেশনে কিছু চেঞ্জ করবো না, কারণ ফর্মুলেশন অলরেডি স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলেশন, অনেকবার তাকে ট্রায়াল এন্ড এরর করে দেখে নিয়ে তবে তৈরি করা হয়েছে। তার মানে সামহাউ সামহার একটা কিন্তু প্রবলেম হচ্ছে। এই প্রবলেম যখন অ্যারেজ করে,
তখন কিন্তু এই যারা রয়েছে, আমি যাদের বলছিলাম যে তারা আমাদের থেকে অনেক বেশি জানে, তারা কিন্তু তখন সেটা সলভ করতে পারে। এই প্রবলেমগুলো খুব ক্রিটিক্যাল প্রবলেম হিসেবে অ্যারাইজ করে। এবার কেন হচ্ছে সেটা তোমাকে তোমার এই থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ এই দুটোকে মিশিয়ে কিন্তু বার করতে হবে। এবং তুমি যদি ইনস্ট্যান্টলি কুইকলি সেটা বার করতে পারো, ইট উইল বি ইনোভেটিভ টু দেম অ্যাজ ওয়েল অ্যাজ টু ইউ। আমরা সেই কারণেই কিন্তু আজকে এই যে প্রোগ্রামটা, এই যে হ্যান্ডস অন ট্রেনিং, এটা রেখেছিলাম যে এটা তোমাদের এই ইনোভেশন হয় তখনই যদি আমার একটা কমপ্লিট নিজের ওপরে কনফিডেন্স থাকে। নিজেকে এই কনফিডেন্স পেতে গেলে কিন্তু জানতে হবে অনেক অনেক বেশি। এই জানার রাস্তায় কিন্তু প্রতি মুহূর্তে তোমরা তোমাদের টিচারদের সাহায্য নাও, বইয়ের সাহায্য নাও, এখন তো অনলাইনে অনেক কিছু জানতে পারা যায়। অতএব কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে কন্টিনিউয়াসলি। কনফিডেন্স লেভেল তখনই বাড়বে যখনই তোমার ভেতরেতে ওই জ্ঞানগুলো আহরণ হবে, এবং এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। তো অতএব সেই দিকে এগিয়ে চলো। আমার রিকোয়েস্ট একটাই যে প্রতি মুহূর্তে জ্ঞানটাকে, আমি যে প্রফেশনে এসেছি, জ্ঞানটাকে আহরণ করার চেষ্টা করো। অল অফ ইউ, তোমরা কিন্তু সেই জায়গাতে রয়েছে যাদের মধ্যে সেই ক্ষমতা আছে ইনোভেটিভ কিছু করে দেখানো। বা প্রতি মুহূর্তে দেখবে রাস্তায় চলতে গেলেই, সে তুমি মার্কেটিংয়ে যাও, যেখানেই যাও না, মার্কেটিংয়ে তো অনেক অনেক ছেলেমেয়েরা যায়, সবাই কি সেইভাবে সাফল্য পায়? তার কারণ হচ্ছে কি যে একটা জায়গাকে তারা ব্লক করে দেয় নিজেদের। তোমরা কিন্তু যদি দেখো যে আমার এই প্রফেশন, আমি যেখানে এসেছি সেখানে অনেক কিছু জানার আছে, আমাকে শিখতে হবে, এই মাইন্ডটা নিয়ে চললে এই মাইন্ডসেটটা কিন্তু দরকার। তো আমাদের আবেদন, এই মাইন্ডসেটটা কিন্তু নিজেরাই নিজেদের তৈরি করতে হবে। তোমার আদর্শ তুমি নিজেই, সেইভাবে চলো। আশা করি নিশ্চয়ই রাস্তা দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চাবি নিয়ে আসো। আর কি কি দেখানো হয়েছে? গ্র্যানুলার স্যার বাইন্ডার, তারপর ডিসইন্টিগ্রেটিং। আচ্ছা, গ্র্যানুলারটা হয়ে যাওয়ার পরে বলছেন তো? ডিসইন্টিগ্রেটিং এজেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু সাইড করে। আচ্ছা, হ্যাঁ, ওইটা একটু সরিয়ে দেবো, অন্য জায়গায় করে দেবো। এটা এটা এই জন্য মানে এটা সবার ইয়েতেই করে দেবো। এবার স্যার আমাদের ওই এসে কম্পিটিশনের টপ 10 যেটা এইভাবে এসেছিল সেগুলোকে আমরা পাবলিশ করব। আর আমাদের কলেজে এখানে মানে 1 to 10 অবধি স্যার এখানে দেওয়া আছে। এই যে 9 আমাদের কত কত আছে? আমাদের দুজন আছে।